বন্ধুগণ, অ্যানিম্যাট 2.0 চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তো আগের দিন ঠিক যেখানে ভিডিওটি শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করেছি। আমরা যাচ্ছিলাম সেন্টোসা আইল্যান্ড। তো সেন্টোসা আইল্যান্ডে আমাদের বাস নিয়ে যাচ্ছে একটা পয়েন্ট অবধি, তারপরে কিন্তু কেবেল কারই সাহারা। তো তোমরা দেখতে পাচ্ছ আশা করি হ্যালো কিটির কেবেল কারগুলো রয়েছে। তো এই কেবেল কার করেই কিন্তু আমরা আমাদের গন্তব্য অর্থাৎ সি অ্যাকুরিয়ামের দিকে এগিয়ে চলবো, তাই সঙ্গে থাকো। আশা করি আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ কেবেল কার। এখন কেবেল কার করে সেন্টোসা আইল্যান্ডে আমরা যাব। তো এই হচ্ছে কেবেল কারের ভেতরটা আর কি, এটা একটা মিনিয়েচার করা আছে। তো চলো একবার ভিতরটা ঢুকে দেখা যাক। এই আমি বসলাম কেবেল কারের মধ্যে। এটা একটা মিনিয়েচার করা আছে, আসল কেবেল কার ঠিক ওইদিকে রাখা আছে। তো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। তোমরা কিন্তু কেবেল কার অথবা পাবলিক ট্রান্সপোর্ট দুভাবেই সি অ্যাকুরিয়ামে যেতে পারো। আমার প্যাকেজে কেবেল কার ছিল, তাই আমি কেবেল কারটা অ্যাভেল করেছি। এখন ঠিক কেবেল কারের মধ্যে বসেছি। তো কেবেল কার থেকে যতটা পারবো বাইরের সিনিক বিউটি তুলে ধরার চেষ্টা করব। এখানে কেবেল কারের বাইরের ডিজাইনটার জন্য হয়তো একটু অবস্কিউর আসবে, তাও যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করছি। কেবেল কার থেকে নিচের দৃশ্যটা খুবই মনোরম লাগছিল। দেখো গাড়িগুলো যাচ্ছে যেন মনে হচ্ছে খেলনা গাড়ি। তো সিটির একটা গ্লিমস পাওয়া যাচ্ছিল আর কি যখন কেবেল কারটা যাচ্ছিল সিটির উপর দিয়ে। আমরা কিন্তু এখন ঠিক একটা ক্রুজের উপর দিয়ে যাচ্ছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ নিচে সুইমিং পুলটাও রয়েছে। গাইজ, আমরা কেবেল কার করে এখন ঠিক সেন্টোসা স্টেশনে এসে নামলাম। এরপরে আশা করি লাঞ্চ করতে যাব, আর তারপরে সি অ্যাকুরিয়াম। তো সঙ্গে থাকো আমার। আচ্ছা, এটা হচ্ছে মাদাম তুসে সিঙ্গাপুরের। তো এর টিকিটটা আমার কাছে নেই, আমাদের সি অ্যাকুরিয়াম তার বদলে নেওয়া হয়েছে, তাই সি অ্যাকুরিয়ামটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তোমরা চাইলে কিন্তু মাদাম তুসোর টিকিট তোমরা নিতে পারো তোমাদের হোটেল থেকে। তোমাদেরকে 7-11 শপের কথা বলেছিলাম, দেখো সেন্টোসায় কিন্তু একটা আছে, আমি ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছি। বন্ধুগণ, সেন্টোসা আইল্যান্ডে এলাম কিন্তু কেবেল কারে উঠে অপূর্ব লাগলো আমার। ভিউটাও জাস্ট অসাধারণ ছিল। আশা করি দেখাতে পারলাম তোমাদের। উপর দিয়ে একটা ক্রুজের উপর দিয়ে যাচ্ছিলাম, তো সেই সিনটাও তোমরা দেখতে পেলে। তো এই যে কেবেল কার করে গেলাম না, একটুও জার্কিং নেই, মানে এত উঁচুতে উঠছে, তারপর প্লাঞ্জ হচ্ছে একটা নিচে, কিন্তু এক টুকরো জার্কিং আমি কিন্তু পেলাম না। আর তাছাড়া এখানে কিন্তু অনেক আর কি মানে ল্যাম্বরগিনি, BMW যাচ্ছে আর কি, মানে দেখতে পাচ্ছি। এখানে কস্ট অফ লিভিং ইন্ডেক্সটা তো অনেকটা হাই, তো সেটা আর কি মানে বোঝা যাচ্ছে আর কি। যত রাস্তা দিয়ে আমি হাঁটছি ম্যাক্সিমাম লোকেরই BMW, মার্সিডিজ তো কোনো ব্যাপারই না, অনেকগুলো ল্যাম্বরগিনিও আমি দেখতে পেলাম। যেখানে খেতে ঢুকছি আর কি, তার অ্যাম্বিয়েন্সটা তোমাদের সামনে দেখাচ্ছি, দেখে নাও। এবার সময় হয়ে গেছে লাঞ্চের পরে সি অ্যাকুরিয়ামে যাওয়ার। তো সঙ্গে চলো আমার, আরও দেখতে পাবে অনেক কিছু। ব্যাপারটা হচ্ছে বন্ধুগণ, আমরা বাঙালি আর আমাদের সব কিছুতে একটু বেশি সময় লাগে আর কি।
মানে খেতে শুতে বসতে একটু সময় লাগে, আর তার জন্যই আর কি সি অ্যাকুরিয়ামে একটু তোমরা তাড়াতাড়ি সময় নিয়ে যেও, কেননা 4 o'clock-এ দুপুরবেলা 4টের সময় কিন্তু লাস্ট এদের অ্যাডমিশন মানে এন্ট্রান্স আর কি, আর তারপরে কিন্তু বন্ধ হয়ে যাবে, 5টায় বন্ধ। ওদের 4টের সময় ঢুকলে তোমরা 1 ঘন্টা পাবে মানে সি অ্যাকুরিয়ামকে এনজয় করার জন্য। এশিয়ার লার্জেস্ট সি অ্যাকুরিয়াম কিন্তু এটাই, মানে সিঙ্গাপুরে যেটা রয়েছে সেন্টোসা আইল্যান্ডের মধ্যে। তো হাতে সময় নিয়েছেও। আচ্ছা তোমাদের জন্য বলে দিই, সেন্টোসা আইল্যান্ডে আসার জন্য যে কেবল কার ছিল তার জন্য কিন্তু প্রাইস হচ্ছে $35 ফর ইচ পারসন। আমরা কিন্তু এখন সি অ্যাকুরিয়াম ভিজিট করতে চলেছি, যেটা কিনা এশিয়ার লার্জেস্ট অ্যাকুরিয়াম, যেটা রয়েছে কিন্তু সিঙ্গাপুরের সেন্টোসায়। সি অ্যাকুরিয়ামের এন্ট্রি ফি কিন্তু $44 পার পারসন। এই সেই সমুদ্র যার তলায় সি অ্যাকুরিয়াম রয়েছে, আর আমরা সেই সি অ্যাকুরিয়ামটা দেখতে এখন যাচ্ছি। Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, there are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Here we go, turning all the wrongs into rights. Here we go, you can take me there. মোরে ইলের এত প্রজাতি দেখে তো আমি অবাক হয়ে গেলাম। বলা হয় যারা স্কুবা ডাইভিং করে, যারা ডিপ ডাইভার্স হয়, মোরে ইল কিন্তু তাদেরকে অ্যাট্যাক করে। মোরে ইল কিন্তু ভীষণই অ্যাগ্রেসিভ একটা প্রাণী। I can't stay if you can't let it go. I never really know what's going on. And even when you're next to me, I feel like you were gone. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never. চিল্কায় তো ডলফিন দেখার খুবই বাজে অভিজ্ঞতা হয়েছিল। যাই হোক, কিন্তু এতগুলো ডলফিন একসাথে চোখের সামনে দেখে আমি কিন্তু অভিভূত হয়ে গেলাম। আর এগুলো কিন্তু সামুদ্রিক ডলফিন। চিল্কায় যে ডলফিন পাওয়া যায় বা আমাদের গঙ্গায় যে ডলফিন পাওয়া যায় সেগুলো হচ্ছে রিভার ডলফিন।
তোমরা যদি দুপুর নাগাদ ভিজিট করো সি অ্যাকোরিয়াম, মানে এই 3টে সাড়ে 3টের সময়, তাহলে কিন্তু ওই সময় ফিডিং টাইমটা তোমরা দেখতে পাবে। The Christmas tree's on fire, Santa's holding the lighter. My parents are both liars, I got gifts but 1 subscribers. Thanks for the candy basket, oh got another jacket. My stocking's filled with acid, am I dreaming? What just happened? This is not a Christmas, this is not a Christmas song, this is not a Christmas, this is not a Christmas. আমি কিন্তু এখন সি অ্যাকোরিয়ামের যে এদের লার্জেস্ট এনক্লেভটা আছে ঠিক তার সামনে বসে রয়েছি। পিছনে হেন কোনো মাছ নেই যেটা নেই, স্টির এগ থেকে আরম্ভ করে মল্টা রে, তারপরে মোড়ে ইল সবই রয়েছে আমার ঠিক পিছনে। Away the month 'cause they want presents in sight. This year had me so mad, I've been bad, got cold that is sitting under my tree. I think that my Christmas has died. This is not a Christmas, this is not a Christmas song, this is not a Christmas, this is not a Christmas song, this is not a Christmas, this is not a Christmas song, this is not a Christmas, this is not a Christmas song. When I was just a boy, Christmas brought so much joy. Couldn't wait for the presents and laughter. I couldn't sleep late at night, looking for Santa with lights. Those are the memories I still remember. Then I became a man, lost sight of who I am, but right in front of me was the answer. 'Cause on Christmas I feel joy, and I turn back to a boy. The answer is to stay young forever. This is not a Christmas, this is not a Christmas song, this is not a Christmas, this is not. এটাকে বলছে ওরা ওশান ডোম। এর মধ্যে ব্যারাকুডা থেকে আরম্ভ করে মান্টা রে এবং স্টিং রে সব কিছুই রয়েছে, খুব সুন্দরভাবে সেগুলো জলের মধ্যে উড়ে উড়ে বেড়াচ্ছে। অপূর্ব একটা মায়াময় পরিবেশ তৈরি করেছে। এখন যে মাছটাকে তোমরা দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে এলিফ্যান্ট নোজ ফিশ। দেখো অনেকটা হাতির সুরের সাথে সিমিলারিটি আছে এদের নাকের, তাই জন্যই বলা এলিফ্যান্ট নোজ ফিশ। এতগুলো ক্লাউন ফিশ দেখে আমার কিন্তু ফাইন্ডিং নিমোর সেই সিনেমাটার কথা মনে পড়ে গেল। সি হর্স তো তোমরা অনেকেই দেখেছো,
কিন্তু সি ড্রাগন কখনো দেখেছো? হ্যাঁ, সি ড্রাগন। এই যে এই মাছটাকে দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে সি ড্রাগন। এর গায়ে যেরকম কাটা কাটা বেরিয়ে রয়েছে, এর জন্যই হয়তো একে সি ড্রাগন বলা হয়। এখন যে মাছটাকে তোমরা দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে লায়ন ফিশ। সিংহের মতো কেশর নেই বটে, কিন্তু এর যা কাঁটা রয়েছে এটা কিন্তু খুবই বিষাক্ত। মানুষের গায়ে লাগলে কিন্তু মানুষের মৃত্যু অবধি হতে পারে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। শেয়ার করতে কিন্তু ভুলবে না। এই কক্ষে কিন্তু ওদের কনসেপ্টটা হচ্ছে একটা শিপরেক, মানে একটা জাহাজ যেটা ডুবে গেছে, এখন সেটা ভগ্নাবশেষ হয়ে পড়ে রয়েছে আর কি সমুদ্রের নিচে। এই কনসেপ্টের উপরেই কিন্তু ওরা এই সেকশনটা বানিয়েছে। এই সেকশনটা হচ্ছে হাঙরদের জন্য। তো তোমরা যখন সি অ্যাকোয়ারিয়াম থেকে এক্সিট করতে যাবে, তখন এই সেকশনটার সাথে তোমাদের পরিচয় হবে। তো এখানে অনেক ধরনের হাঙরি আমি দেখলাম, যেমন হ্যামার হেড শার্ক,
অনেক ধরনের রিফ শার্কস রয়েছে এখানে, নার্স শার্ক রয়েছে এখানে। আর সবথেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে স্যান্ড টাইগার শার্ক। গাইজ আমার সি অ্যাকোরিয়াম ট্যুর কিন্তু কমপ্লিট। এবারে আমরা এগোবো উইংস অফ টাইমের দিকে, কিন্তু সেটা হবে 7:15 মানে 7:15 পর হবে আর কি। তাই জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। এখন বাজে প্রায় 5:10, তাই একটু ওয়েট করে তারপরে ওটা শুরু হবে। তো সেন্টোসাটাই ততক্ষণ ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো, সঙ্গে থাকো। সেন্টোসায় এই সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছে, মানে মনোরম পরিবেশ একটা। গরম পড়েছে ঠিকই, কিন্তু সমুদ্রের পাড়ে হাওয়াটাও রয়েছে, তো মন্দ লাগছে না আর কি। তো শুরু হবে শো হচ্ছে 7:15 উইংস অফ টাইমের। ওটা নাকি অপূর্ব একটা আলোর খেলা, আলোর মায়াময় পরিবেশ তৈরি হয় শুনেছি যা। এখন চাক্ষুষ সেটাকে এক্সপিরিয়েন্স করব আর তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই। এর নেক্সট এপিসোডে থাকছে সেন্টোসা এক্সপ্রেসে উঠতে গিয়ে কি বিভ্রাট হলো আমাদের, আর উইংস অফ টাইম শোটা। তো এটারই কন্টিনিউশন দেবো আমি নেক্সট পার্টে, তাই সঙ্গে থাকো আমার আর দেখতে থাকো আমার চ্যানেল অ্যানিম্যাট 2.0।